তুমি জানো উনি কে? গরিব ঘরে রাজপুত ধারাবাহিকে আসছে বিশেষ চমক। একের পর এক চমক নিয়ে হাজির হয় এই নাটকের গল্পগুলি। তবে এবার অনিকের বিপদেই অনিক ও মেঘলাকে এক করে দিল এমন একটি পর্ব সামনে আসতে চলেছে। অনিকের বিপদের কথা শুনলে মেঘলা কিছুতেই ঠিক থাকতে পারবে না। মেঘলা অনিকের কাছে ছুটে যাবেই। মেঘলা তো অনিককে অনেক ভালোবাসে, কিন্তু অনিকের সামনে প্রকাশ করে না। অনিকের দ্বিতীয় বিয়েটা মেঘলা কিছুতেই মেনে নিতে পারছে না। অনিক যে দ্বিতীয় বিয়েটা করেছে মেঘলার বাবাকে বাঁচানোর জন্য, সেটা জানে না মেঘলা। ইতিমধ্যে মেঘলা জেনে গেছে এই গরিব ঘরের সন্তান নয়, কোটিপতির সন্তান। এও কোটিপতি। মেঘলা তার মায়ের মুখ থেকে আসল সত্যিটা জেনে যায়। তার মা জানিয়ে দেয় তাকে তারা জন্ম দেয়নি, তবে তাকে তারা একটি মেলায় খুঁজে পেয়েছিল, আর সেখান থেকেই বাড়িতে নিয়ে এসে তাকে ছোট থেকে বড় করেছে। তার মুখের দিকে তাকিয়ে তারা কোনো ছেলে সন্তান নেয়নি। তারা তো মেঘলাকে অনেক ভালোবাসে। অবশেষে মেঘলা ম্যানেজারের কথার সাথেই মেল দেখতে পেল, কারণ ম্যানেজারও বলেছিল তাকে তারা কুড়িয়ে পেয়েছিল মেলা থেকে। অবশেষে মেঘলা বুঝে যায় আসলেই হয়তো ওই কোম্পানির মালিক। ওকে কোম্পানিতে যেতে হবে, কোম্পানিতে গিয়ে আসল সত্যিটা জানতে হবে। পরে মেঘলা একদিন কোম্পানিতে আসে। মেঘলা কোম্পানিতে এলে রাতুল মেঘলাকে অনেক অপমান করে। এক পর্যায়ে রাতুল মেঘলাকে অপমান করে কারণ দিয়ে বের করতে যাবে। এই মাঝে সালিমা বিল্ডার্স কোম্পানির ম্যানেজার চলে আসে। এখনই হাতটা ছাড়ুন, আপনি জানেন কার হাত ধরেছেন? এই কথা শুনে অবাক হয়ে যায় অনিক ও রাতুল। তবে ওটা বুঝতেই পারছে না কথা কেন বললো ম্যানেজার। ম্যানেজার সবটা ক্লিয়ার করে দেয় এই কোম্পানির মালিক এই ম্যাডাম। ম্যাডামের বাবা এই কোম্পানি তার নামে লিখে দিয়ে গেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। সবাই বেশ চুপ হয়ে যায়। রাতুল মেঘলার কাছে এলে মেঘলা রাতুলকে দূর দূর করে অফিস থেকে তাড়িয়ে দেয়। অনেক রিকোয়েস্ট করে পার্টি দেওয়ার জন্য। অনেকের রিকোয়েস্ট ফেলতে পারে না মেঘলা। মেঘলা অনেককে দিয়ে দেয়। ম্যানেজারের মাধ্যমে কি অর্ডারটা সে দিয়ে দেয়। এক পর্যায়ে উনি গাড়ি চালাচ্ছে, মেঘলার কথা চিন্তা করছে। মেঘলার কথা চিন্তা করতে করতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এই গাড়ি অ্যাক্সিডেন্ট করার খবরটা শুনতে পায় মেঘলা। মেঘলা জানতে পারে অনিকের পাশে এখন কেউ নেই। এই বিপদের কথা শুনে অনিকের কাছে ছুটে যায় মেঘলা। মেঘলা অনিককে সুস্থ করে তোলে, ভালোবাসা দিয়ে অনিককে সুস্থ করে তোলে মেঘলা। অনিক হাঁটতে পারছিল না। মেঘলা ছাদে নিয়ে এসে অনিককে আস্তে আস্তে হাঁটা শিখাচ্ছে। পায়ে ব্যথা পেলে মেঘলাও যেন পায়ে ব্যথা পাচ্ছে। অবশেষে একটি দুর্ঘটনায় হয়ে গেল অনিক ও মেঘলার। একটি পর্ব সামনে আসতে চলেছে। গরিব ঘরের রাজপুত ধারাবাহিকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।